নমস্কার বন্ধু, আমার এই ভিডিওটি ক্লিক করে দেখবার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো, এই রকম ঠিক নরম নরম গরম গরম চিকেন মোমো যদি তোমরা বাড়িতে খুব সহজে বানাতে চাও, তো তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, বাড়িতে অল্প সময়ের মধ্যে চিকেন মোমো কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, যতটা পরিমাণে মোমো করব সেই অনুযায়ী, আর দিয়ে দিলাম লবণটা ময়দার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি জল, যতটা পরিমাণে, মানে এই মিশ্রণটা ময়দার ঠিক খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, একটা মিডিয়াম, তারই মধ্যে একটু হালকা নরম থাকবে। তো সেই অনুযায়ী মেখে ফেললাম, আর জলটা কিন্তু ঠান্ডায় দিয়েছি, মেখে সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এপাশে নিয়ে নিয়েছি চিকেনের কিমা। তো চিকেনের কিমা নিয়েছি, আর নিয়েছি একদম সরু সরু করে কাটা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে চিনি, আর দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ সয়া সস। তোমরা এখানে চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা দিতে পারো। তো বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না, তো সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে। তো সেটা সমস্ত কিছুকে একসঙ্গে মাখিয়ে প্রায় ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দিলাম। তো এবার এপাশে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আবার একটু ভালো করে হাতে ডলে নেব। তো এতে করে মানে কি, ময়দাটা যাতে খুব সুন্দর করে মাখানো হয়। তো এবার ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। তোমরা যেমন মানে মোমো তো খুব অনেক ছোট ছোট হয়, আবার অনেকে বড় বড় পছন্দ করে, তো যেমন খুশি, তো মিডিয়াম সাইজের করব সেরকম সাইজের লেচিগুলো কেটে ভালো করে লেচিগুলো পাকিয়ে নিলাম। তো দেখো, রেস্টুরেন্টে আমরা মোমো খেতে যাই, কিন্তু দেখো রেস্টুরেন্টের মোমোর কিন্তু টেস্ট আর বাড়িতে বানানো মোমোর টেস্ট কিন্তু আলাদা হয়। আর রেস্টুরেন্টের যতই মানে চিকেন মোমো হোক, অর্ধেকটাই পেঁয়াজ থাকে, তেমন একটা চিকেন থাকে না। তো বাড়িতে যখন অনেক সদস্য থাকবে, তখন কিন্তু মানে বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার হবে। আর বানানো তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব কঠিন নয়, মানে খুব সহজ আর খুব কম সময়ে হয়ে যায়। কিন্তু বাড়িতে অনেক সদস্য থাকলে তোমরা বাড়িতে বানিয়ে এভাবে বানিয়ে ট্রাই করবে, দেখবে ভালো লাগবে খেতে। তো দেখো, লেচিগুলো তো বেলে নিচ্ছি, ময়দা দিয়েই বেলে নিচ্ছি, ঠিক যেমন মানে লুচি হয়, খুব বেশি পাতলা, মাঝখানটা খুব বেশি পাতলা করা যাবে না, মাঝখানটা একটু মোটা থাকবে আর সাইডগুলো একটু পাতলা থাকবে। আর দেখো, চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম এবং একটা পাত্রে আলাদা করে জল নিয়ে নিয়েছি। এতে করে কি, ময়দার যে সাইডে মানে লেচির যে সাইডটায় অল্প অল্প জল দিয়ে দেবো, তাহলে না এই যে মোমোর যে শেপটা সেটা চিটে থাকবে, আর খুলবে না, আর ভালো আসবে। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে মোমো করেছি। তো অনেক রকমের মোমোর শেপ হয়, তো তোমাদেরকে আমি এখন দুটোই করেছি আপাতত। তো যেগুলো করতে সুবিধা হবে, এমনিতেই সন্ধে হয়ে গেছিলো, তো একটু তাড়াহুড়ো করে করবার জন্য মোটামুটি আমি একাই করছিলাম, বাড়িতেও তেমন মা ছিল না। তো তাই জন্য আর অন্য যে একটু ধীরে সুস্থে ভালো মানে অনেক রকমের করে দেখাবো সেই সুযোগটা হয়নি। তো পরে তোমাদেরকে মোমোর মানে অনেক রকমের যে শেপ হয় সেগুলো তোমাদেরকে চেষ্টা করব দেখানোর। তো যাই হোক, মোমোগুলো সব বানিয়ে রেখে দিয়েছি, আর দেখো একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, আর অল্প একটু তেল নিয়ে যেইটায় মোমো বসাবো, মানে যেই পাত্রটাতে, সেই পাত্রটাতে একটু তেলটা লাগিয়ে নিলাম, এতে করে মোমোগুলো চিটবে না। আর তোমাদের মোমো মেকার থাকলে তো খুবই সুবিধে হয়, মোমো মেকার থাকলে মোমোগুলো তাতেই করে নেবে, আর যদি না থাকে তাহলে ঠিক এরকম পাত্রে মোমোগুলো বসিয়ে দেবে, ব্যাস ঢাকা দিয়ে দেবে, আর 15 মিনিট ধরে জলটা ফুটলে এবং মোমোগুলো সেদ্ধ হয়ে যাবে, দেখবে হয়ে গেছে। তো এদিকে আমারও মোমোগুলো প্রায় 15 মিনিট ধরে হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে নেব। আর কি বলবো, যে এত সুন্দর লাগছে, আর ঠিক এরকম গরম গরম নামিয়ে কিন্তু খেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর আর কতটা নরম টেস্টি খেতে লাগবে। চিকেন তো ভরপুর আছে। তো তোমরা বন্ধুরা বাড়িতে এরকমভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবে, খুব সহজেই বানানো হয়ে যায় আর মন ভরে খাওয়া যায়। যেখানে দোকানে এক একটা মোমো 5 টাকা 6 টাকা পিস, এই টুকুটুকু মোমো এক গালে একটা করে মানে দুটো করে মোমো খাওয়া যাবে। তো সেখানে দেখো, বাড়িতে অল্প সময়ে অল্প খরচের মধ্যেই কিন্তু দারুণ টেস্টি মোমো বানানো যায়। তোমরা বানাবে। আর মোমোর চাটনিটা তো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, বাড়িতেই বানিয়েছিলাম, পরে একটা অন্য রেসিপিতে আবার করব। আমি তো প্রায়ই বাড়িতে মোমো করে থাকি, তো সেরকম রেসিপিতে তোমাদেরকে দেখাবো। আর আজকে চিকেন মোমোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা মূল্যবান কমেন্ট করে যাবে। তোমাদের একটা কমেন্টের জন্য ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।